আল্লাহ নবী তো অনেক দূরে, আমার রাসূলুল্লাহ অনেক দূরে। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জান আমিনা হুজুরের গর্ভের মধ্যে ছিলেন, এমনি করে দেখতে পাওয়া যায় আম্মা জান আমিনা হুজুরে পুরো শরীর থেকে খুশবু বাহির হতে লাগে, এত খুশবু বাহির হতে লাগে। আম্মা জান আমিনা হুজুরে পুরো বাড়িটা খুশবুতে ভরপুর হয়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা জান বলতে লাগে, এ মা আমিনা রে, এত সুন্দর সুন্দর খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ? এত দামি দামি খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ? আম্মা জান আমিনা বলতে লাগে, আব্বা জান আমার শরীর তো দূরের কথা, আমি আমিনা থুতু ফেলি, ওই থুতু থেকে আমার আল্লাহ পাক খুশবু জাহির করে দেয়। হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোয়। কারা বলে? আলেমরা। কারা বলে? জোরে বলেন। আলেম। তাদেরও মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, তারাও এরকম ভাবে মাহফিলে ওয়াজ করতে করতে বলে। আর কিতাবলা কি বলছে? আমার রাসূলুল্লাহ আম্মাজান আমিনা হুজুরের গর্ভে ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে আমার আল্লাহ খুশবু জাহির করে দিয়েছিল, এত খুশবু জাহির করে দিয়েছিল। আম্মা আমিনা আব্বাজান আমার রাসূলুল্লাহ দাদাজান বলছে, এ মা আমিনা এত সুন্দর খুশবু কোথা থেকে পাচ্ছ? আম্মা আমিনা বলছে, আব্বাজান আমার শরীর তো দূরের কথা, আমি আমিনা থুতু ফেলি, ওই থুতু থেকেও আমার আল্লাহ খুশবু জাহির করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোয়। আল্লাহ নবীর মুখ মুবারক থেকে দুর্গন্ধ নয়, আমার রাসূলুল্লাহ মুখ মুবারক থেকে সুগন্ধ বেরায়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ যখন কোনো রাস্তা দিয়ে চলতে, ওই রাস্তা গাছ পাথরগুলো আমার রাসূলুল্লাহকে সিজদা অবস্থায় থাকতে, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে চলতে, আমার রাসূলুল্লাহ শরীর মুবারক থেকে একটা খুশবু বাইর হতো, একটা খুশবু বাইর হতো। ওই খুশবুটা ওই রাস্তাতে থাকতো। পরে কোনো মানুষ যখন ওই রাস্তা দিয়ে যেত, ওই মানুষটাই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে অন্য কেউ যায়নি, দিন দুনিয়ার বাদশাহ আমিনাল্লাহ মদিনা দুলাল নূরে মুস্তাফা গিয়েছিল। বলে হুজুর কিতাবলা লিখছে, হুজুর যেই রাস্তা দিয়ে চলতো, যেই রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তাটা পুরো খুশবুতে ভরপুর হয়ে থাকতো। ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর রাস্তা দিয়ে চলতো, পুরো রাস্তাটা খুশবুতে ভরপুর। কোন মানুষ পরে রাস্তা দিয়ে যেত, ওই মানুষটা ওই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে অন্য কেউ যায়নি, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়, সঙ্গে সঙ্গে বাপ ঈমান হারা করে ফেলবে। ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। সমাজে বড় বক্তা, বড় মৌলী সাহেব, বড় হুজুর কি বলে, আমার রাসূলুল্লাহ কাউবয় ছিল, রাখাল। কাউবয় মানে বুঝেন তো? রাখাল মানে বুঝেন তো আপনারা? রাখাল মানে বুঝেন, জানেন তো? আমার রাসূলুল্লাহ রাখাল বলেন? হ্যাঁ, হুজুর ছোটবেলায় বকরি চড়িয়েছে। হুজুর ছোটবেলায় বকরি চড়িয়েছে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনেন। আল্লাহ রসুল ছোট ছিলেন, আম্মাজান হালিমা হুজুরের বাড়িতে আমার রাসূলুল্লাহ ছিলেন, জানেন তো আপনারা? আম্মা হালিমা আমার রাসূলুল্লাহকে পালন করেছিলেন কিছুদিন, জানেন তো? তো আম্মা হালিমার কন্যার সাথে আমার রাসূলুল্লাহ, এই জায়গায় কেন বলছি, পশুদের প্রেমটা দেখো, জঙ্গলের পশুরা কেমন আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, শুনেন একটু। আম্মা হালিমার কন্যার সাথে আমার রাসূলুল্লাহ গভীর জঙ্গলে বকরি চড়াতে যেতেন। গভীর জঙ্গল, আম্মা হালিমার কন্যার সাথে আমার রাসূলুল্লাহ বকরি চড়াতে যেতেন। কিছুদিন যাবার পরে হঠাৎ 2-4 দিন আমার রাসূলুল্লাহ শরীরটা খারাপ হয়ে গেল। আল্লাহ রসুল 2-4 দিন আর জঙ্গলে যেতে পারলেন না। আম্মা হালিমার কন্যা গভীর জঙ্গলে বকরি নিয়ে গিয়েছে একদিন, আর ওই বকরির পালের মধ্যে সব থেকে বড় বকরিটাকে গভীর জঙ্গলে একটা ভয়ঙ্কর পশু এসে ধরে নিয়ে চলে গিয়েছে। আম্মা হালিমার কন্যা খুব কষ্ট পেলেন, কেন আম্মা হালিমা বাড়িতে গেলেই তো বকবে। বাড়িতে গিয়েছে, বলছে আম্মা জান আমাদের বকরির পালের সব থেকে বড় বকরিটা গভীর জঙ্গলের ভয়ঙ্কর পশু নিয়ে চলে গেছে। আম্মা হালিমা শুনে খুব কষ্ট পেলেন। আমার রাসূলুল্লাহ ছোট, শুনছেন তো আপনারা? আমার রাসূলুল্লাহ সব কথাগুলো শুনছি। আল্লাহ রসুল বলছে আম্মা জান আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি যাই গভীর জঙ্গলে গিয়ে দেখি
আমার আম্মাজানের বকরিটাকে কে নিয়ে গেলে একটু দেখি, একটু অনুমতি দেন। আম্মা হালিমা বলছে, বাবা তুমি তো ছোট, তুমি যাবে? আল্লাহ রসুল বলছে, আম্মাজান একবার দেন না অনুমতি, যাই গিয়ে দেখি। আম্মাজান হালিমা বলছে, বাবা তাহলে যাও, সাবধানে যাও। আল্লাহ নবী গভীর জঙ্গলের মধ্যে গিয়ে একটা উঁচু জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলে, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলতে লাগে, হে গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা, আমার আম্মা জানে বকরিটাকে কে নিয়ে গেলে? আমার আম্মা জানে বকরিটাকে ফেরত দিয়ে যায়। এমনি করে বলাটা শেষ না হতে হতে দেখতে পাওয়া যায় গভীর জঙ্গলে ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুগুলো আমার রাসূলুল্লাহ কদম মুবারকের সামনে এসে হাজির হয়ে যায়। যেই বলেছে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে, গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা, আমার আম্মার বকরিটাকে কে নিয়ে গেলে? ফেরত দিয়ে যাও। গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুগুলো আল্লাহ রসুলের কদম মুবারকের সামনে এসে হাজির। আল্লাহ নবী দেখতে লাগে গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুদের দিকে, আম্মা জানে বকরিটাকে পাওয়া যায়নি। আল্লাহ রসুল বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা, আমার আম্মা জানে বকরিটাকে কে নিয়ে গেলে? আমার আম্মা জানে বকরিটাকে ফেরত দিয়ে যা। এমনি সময় দেখতে পাওয়া যায় গভীর জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর পশু আমার রাসূলুল্লাহ আম্মা জানে বকরিকে ঘিসড়ে ঘিসড়ে টেনে টেনে নিয়ে আসতে লাগে। ওই ভয়ঙ্কর পশুটা আম্মা জানে বকরিটাকে নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ পাক ওই ভয়ঙ্কর পশু জবানকে খুলে দিলে ওই ভয়ঙ্কর পশু তার ভাষায় সালাম দিতে লাগে, আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু, তুমি আমার আম্মা জানে বকরিটাকে কেন নিলে? তুমি কি জানতে না এটা আমার আম্মা জানে বকরি? তুমি আমার আম্মা জানে বকরিটাকে কেন নিলে? ওই গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবে হুজুর, বেয়াদবি ক্ষমা করবে হুজুর, আমরা জানতাম এটা আপনার আম্মা জানের বকরি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, তাহলে কেন নিলে? ওই গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কিছুদিন যাব গভীর জঙ্গলের মধ্যে আসতেন, আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে আমরা আমাদের দিদারে স্বাদ মিটিয়ে নিতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, 2-4 দিন হয়ে গেল আপনি আর গভীর জঙ্গলের মধ্যে আসছেন না, আমরা আপনাকে দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা জানে বকরিটা নিয়েছি ঠিকই কথা, আপনার আম্মা জানে বকরি কোনো ক্ষতি করবার জন্য নেই রে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম আপনার আম্মা জানে বকরিটা নিলে আপনি গভীর জঙ্গলের মধ্যে আসবেন, আপনার আম্মা জানে বকরিটাকে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গভীর জঙ্গলের মধ্যে আসবেন আপনার আম্মা জানে বকরিটাকে নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নুরানি চাঁদ মুখটা দেখে আমরা আমাদের দিদারের স্বাদ মিটিয়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুগুলো হুজুরকে ভালোবেসেছিল। আর সমাজে এই থেকে যে আমার রাসূলুল্লাহ ছোটবেলায় বকরি চড়াতেন, এই থেকে কিছু আলেম ইহুদি ব্রিটিশদের দালাল, আলেম নামে ইহুদি ব্রিটিশদের দালাল। কেন বলছি না, এদের চক্রান্ত কাজটা কি? মানুষের ইমানটাকে ধ্বংস করা। এই আপনারা কটা মানুষ আছেন শুনেন, আজকে আপনারা অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে যেই কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, কিভাবে ইমানটাকে বাঁচাবেন শুনেন। আর আপনি যদি ইমান না বাঁচাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সারা জীবন নামাজ পড়েন, সারা জীবন রোজা রাখেন, প্রত্যেক বছর হজ করেন, কিচ্ছু লাভ নেই আপনার নামাজ রোজা, ওই নামাজ ওই রোজা কোনো লাভ নেই যদি ইমান না থাকে। শুনছেন আপনারা? বড় হুজুর, বড় বক্তা, বড় মৌলী সাহেব সেজে ইহুদি ব্রিটিশদের দালালি করে বেড়াচ্ছে সমাজে। কি বলে? আমার রাসূলুল্লাহ রাখাল ছিল, আমার রাসূলুল্লাহ রাখাল ছিল। বলেন বলেন,
আমার রসুল্লাহকে রাখাল বলা যাবে? হুজুর বকরি ছোটবেলায় চড়িয়েছেন, তবে আমার রসুল্লাহকে রাখাল বলা যাবে? একটা সাপোজ, একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের ছেলেপুলে আছে তো, ছোট বাচ্চাদের, যখন বাচ্চারা ছোট থাকে আপনারা তাদের নোংরা পরিষ্কার করেন না করেননি? পায়খানা পরিষ্কার করেন না করেননি? ছোট বাচ্চাদের করেন তো। এখন যদি আপনাকে বলা হয় আপনি আপনার ছেলের পায়খানা পরিষ্কার করছেন, মানে কি? আপনি মেথর, কথাটা বুঝতে পারছেন তো? খারাপ ভাববেন না, কথাটা বুঝতে পারছেন তো? আপনাকে যদি মেথর বলা হয় আপনার কষ্ট লাগবে না লাগবে না? আমার রসুল্লাহ বকরি চড়িয়েছে বলছে, কি বলছে? আমার রসুল্লাহ কি বলছে? রাখা। আল্লাহ রসুলকে রাখাল বলা যাবে না। যদি কেউ আমার রসুল্লাহকে রাখাল বলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, সাহাবাইকেরা, হুজুরেরা বুঝে থাকতে আমার রসুল্লাহ আলোচনা করতে, সাহাবাইকেরা, হুজুরেরা বুঝে বুঝে আমার রসুল্লাহ আলোচনা শুনতে। এমনই সময়েতে যে সকল সাহাবা হুজুরেরা আমার রসুল্লাহ আলোচনা বুঝতে পারত না, আমার রসুল্লাহকে বলতেন রয়না, আমাদের দিকে দেখে, আমাদের দিকে লক্ষ্য করে। সাহাবা হুজুরেরা রয়না বলতেন। এই রয়নার আরেকটা মানে হলো রাখাল, এই রয়নার আরেকটা মানে হলো রাখাল। কাফির মুশরিক বেঈমান গুলো হাসাহাসি শুরু করে দেয়, কাফির মুশরিক বেঈমান গুলো হাসাহাসি শুরু করে দিতে লাগে। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা। এই ইমানদারেরা, তোমরা রয়না বলো না, রয়না বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দাও। শুনছেন তো আপনারা? রয়না বলতে কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে। রয়নার মানে কি? রাখাল। কি রয়নার মানে কি? রাখাল। সাহাবায়ে কেরাম হুজুররা বুঝে থাকতেন, আমার রাসূলুল্লাহ কি করতেন? আলোচনা করতেন। পিছনের সাহাবারা যেনারা বুঝতে পারতনি, আল্লাহ রসুলকে বলতেন রয়না, আমাদের দিকে দেখেন, আমাদের দিকে লক্ষ্য করেন। এই রয়নার আর একটা মানে রাখাল। যখন সাহাবায়ে কেরাম হুজুররা বলতেন, কাফের মুশরিকগুলো হাসাহাসি শুরু করে দিতেন। কেন? না, সাহাবা হুজুররা মুহাম্মদকে কি বলছে? রাখাল বলছে। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা। এই ইমানদারেরা, তোমরা রয়না বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বড় হুজুর, বড় বক্তা, বড় মৌলী সাহেব, বিরাট বড় শিক্ষক, আপনার জ্ঞান বিরাট বড়, আপনি আলেম, হ্যাঁ, বড় মুফতি, আপনি হুজুরকে স্টেজে উঠে বলে বেড়াচ্ছেন, এ আমার রাসূলুল্লাহ রাখাল ছিল। আপনি উঠে উঠে বলে বেড়াচ্ছেন। আপনি ভাবছেন আপনি বিরাট কিছু জানেন, বিরাট বড় জ্ঞানী। আর আমার আল্লাহ কোরআনে বলছে রয়না বলো না, রাখাল বলো না। সমাজে এইসব মানুষের অভাব। সমাজে এমন মানুষ দেখা যায় না, যায় না বলেন? স্টেজে উঠে আমার রাসূলুল্লাহর সানে গুস্তাগি করে, স্টেজে উঠে আমার হুজুরের সানে গুস্তাগি করে, হুজুরের ইজ্জত, হুজুরের মাকামকে কমায়। শুনছেন আপনারা? স্টেজে উঠে হুজুরের ইজ্জত, হুজুরের মাকামকে কমায়। কেন? কেন কমায়? তাদের তো লক্ষ্য একটা থাকে, উদ্দেশ্য একটা থাকে। কি উদ্দেশ্য? না, ইমানদারদের থেকে কিভাবে ইমানটাকে শেষ করব, ইমানদারদের থেকে কিভাবে ইমানটাকে শেষ করব। আর আমার রাসূলুল্লাহ বলছে, একটা মানুষের মধ্যে সমস্ত কিছুর থেকে গুরুত্বপূর্ণ জিনিস যদি কিছু থাকে, ওই জিনিসটাই হচ্ছে ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, কোনো কাফের, কোনো মুশরিক যদি আমার রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করে, গুস্তাগি করে, আমরা তার প্রতিবাদ করি না করিনি? জোরে বলেন, জোরে বলেন। করি তো। কিন্তু যখন টুপিওয়ালা, দাড়িওয়ালা কোনো মৌলী সাহেব আমার হুজুরের শানকে কমায়, হুজুরের শানে গুস্তাগি করে, আমরা প্রতিবাদ করি তো? বলেন বলেন। আমরা প্রতিবাদ করিনি। এই জায়গায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যেমন কাফিরটার বেলায় আমরা করি, তেমন ওই ইমাম সাহেব, ওই মৌলী সাহেব, ওই হুজুরের বিরুদ্ধেও করতে হবে। কঠিন সময় ইমান শেষ করে দিবার প্ল্যান খুব চলছে সমাজে। আমার রাসূলুল্লাহর ছবি বেরিয়েছে, জানেন তো আপনারা? রাসূলুল্লাহর ছবি বেরিয়েছে, জানেন? ফেসবুকে দেখেননি? রাসূলুল্লাহর ছবি তো, মানে ইমানটাকে শেষ করে দিবার কি প্ল্যান চলছে দেখো। ফেসবুকের মধ্যে একটা ছবি করে আমার নবীর নাম লিখে দিচ্ছে। আপনি ফেসবুক ঘাঁটছেন,
আপনি সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে দেখছেন, আমার নবী, আপনি বিরাট প্রেমিক রাসূলুল্লাহ, আপনি আহারে আমার নবী, সঙ্গে সঙ্গে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। আপনি যখনই বলবেন আমার নবী, আমার রাসূলুল্লাহ ছবি আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন। সমাজে ছবি বেরিয়েছে আমার রাসূলুল্লাহ। ইমানকে শেষ করে দিবার প্ল্যান, ইমানকে শেষ করে দিবার চক্রান্ত বিরাট চলছে বাপ। এখন ঘর বাড়ি থেকে টাকা পয়সা চুরি হয়নি, সে জামানা আর নেই। এখন চুরি হচ্ছে মানুষের মূল্যবান জিনিস, ইমানটা। কি চুরি হচ্ছে জোরে বলেন? ইমান চুরি হচ্ছে। আল্লাহ রসুলের ছবি থাকবে কেমন করে? আমার রাসূলুল্লাহ কোনো ছবি ছিল না। আমার রাসূলুল্লাহ ছবি থাকবে কেমন করে? সূর্য আমার রাসূলুল্লাহ ছায়া ফিরাতে পারত না। সূর্য আলো দেয়, সূর্যের আলোতে আমরা আলো পাই। সূর্য আলো দেয়, সূর্যের আলোতে আমাদের ছায়া পড়ে। সূর্য আমার রাসূলুল্লাহ ছায়া ফিরাতে পারত না। এ যুবকেরা, বারা তরুণেরা, সূর্য আমার রাসূলুল্লাহ ছায়া কিভাবে ফেলবে? সূর্য আলো দেয় ঠিকই কথা, ওই আলোটা কোথা থেকে পেয়েছে জানো? সূর্য আলো পেয়েছে আমার রাসূলুল্লাহর নূর মুবারক থেকে। সূর্য তো আলো দেয়, কোথা থেকে পেয়েছে আলোটা? সূর্য হুজুরের ছায়া ফিলাতে পারেনি। সমাজে কিছু মানুষ ইমানকে কেড়ে নিবার জন্য আমার রাসূলুল্লাহ ছবি আঁকছে। সাবধান হতে হবে না, হবে না? বলেন বলেন, হুজুরের ছবি আছে নাকি? যে দেখেছে সে জানে আমার রাসূলুল্লাহ কেমন। যে আমার নবীকে দেখেছে তারা জানে আমার নবী কেমন। আমার নবীকে যারা দেখেছে তারা জানে আমার নবী কেমন। আমার নবী কেমন একটু শুনবেন আপনারা? আমার নবী কেমন একটু শুনবেন? আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, তৃতীয় আসমানের মধ্যে যখনই উঠছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার রাসূলুল্লাহ দেখা হয়। ইউসুফ আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে দেখে স্বাগতম জানাতে লাগে। আমার রাসূলুল্লাহ নিজে বলতে লাগে, আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিল আমার ইউসুফ নবীকে। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছিল, আল্লাহ পাক পুরো পৃথিবী অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ নবীকে দান করে দিয়েছিল। মেরাজে গিয়েছিলেন জানেন তো আপনারা? মেরাজ বিশ্বাস করেন তো? যদি না বিশ্বাস করেন এখানেও বেঈমান হবে। কেন? আমার রাসূলুল্লাহ সশরীরে মেরাজে গিয়েছে। এই মেরাজে তৃতীয় আসমানে উঠেছে, হযরত ইউসুফ নবীকে দেখলেন। আল্লাহ রাসূল বলছে, এত সৌন্দর্য আমার আল্লাহ দিয়েছে ইউসুফ নবীকে, পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফ নবীকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সৌন্দর্য কতটা? ইউসুফ নবীরও নবী আল্লাহ আমার নবীকে করেছে, ঠিক না? ভুলবো? ইউসুফ নবীরও নবী আল্লাহ কাকে করেছে? আমাদের নবীকে করেছে। তাহলে ইউসুফ নবীর যদি এত সৌন্দর্য হয়, তাহলে আমার রাসূলুল্লাহ সৌন্দর্য কত? আম্মা জান আয়েশা বলতে লাগে, আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য আল্লাহ দিয়েছিল, মিশরের ওই মহিলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলতো। আম্মা জান আয়েশা বলতে লাগে, ওই মহিলাগুলো যদি আমার রাসূলুল্লাহকে দেখতো তারা তাদের কলিজা খানা কেটে ফেলতো। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছে। আম্মা জান আয়েশা বলতে লাগে, আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য আল্লাহ দিয়েছে, আমার নবী নূর নবী দয়া নবী যখন মুচকি হাসতে, আমার রাসূলুল্লাহ দুটো ঠোঁট মুবারকে মাঝখান থেকে আল্লাহ রাসূলের দাঁত মুবারক গুলো দেখা যেত। আমি আয়েশা যখন আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক গুলো দেখতাম, আমি আয়েশা দেখতে পেতাম আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক থেকে নূর চমকাচ্ছে। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছে। আম্মা জান আয়েশা বলতে
লাগে। 1 তারিখে আমার নবী নূর নবী দয়ার নবী আমি আয়েশা আমার কোলে মাথা রেখে আরাম করছে, এমনি করে পূর্ণিমা চাঁদ উঠেছে। আমি আয়েশা পূর্ণিমা চাঁদের দিকে দেখি আর আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখি। আম্মা জান আয়েশা হুজুরে এই দেখা দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতে লাগে, এ আয়েশা রে কি দেখছো আয়েশা? আম্মা জান আয়েশা হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আকাশে চাঁদের দিকে দেখি আর আপনার চেহারা মুবারকের দিকে দেখি। আম্মা জান আয়েশা কথা শুনে আমার রাসূলুল্লাহ বলতে লাগে, এ আয়েশা রে কি পেলে আয়েশা, কি দেখতে পেলে আয়েশা? আম্মা জান আয়েশা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ আকাশে চাঁদেতে দাগ আছে, আমার কোলে চাঁদে কোনো দাগ না। হুজুরের সৌন্দর্য। আম্মা আয়েশা বলছে মিশরের মহিলাগুলো ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলত। আল্লাহ এত সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছে। আম্মা আয়েশা বলছে ওরা যদি আমার নবীকে দেখতো, যদি ওরা আমার নবীকে দেখতো, ওরা ওদের কলিজা কেটে ফেলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই হুজুরের ছবি আঁকে। যারা আমার হুজুরকে দেখেছে তারা জানে আমার হুজুর কেমন। ঠিক না ভুল গো? ঠিক না ভুল? বলেন বলেন। হ্যাঁ, মাথায় রাখবেন। হুজুরের প্রেম করতে হবে। বা হুজুরকে দেখার জন্য কি করবেন না, বেশি বেশি করে চাইবেন হুজুরকে দেখার জন্য। ফরজ নামাজের পর, নামাজ পড়েন তো আপনারা? নামাজ পড়েন তো? নামাজটা পড়বেন, নামাজ পড়বেন। নামাজ পড়ার দরকার আছে না নেই? নামাজ পড়বেন। আর ফরজ নামাজের পরে চাইবেন, আল্লাহ আপনি আপনার হাবিবের দিদার আমাকে দেন, চাইবেন। কেন আমার রাসূলুল্লাহ বলছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ দুআ। ভাগ্য পরিবর্তন হয়নি, শুধুমাত্র দুয়াতে হয়। আপনার একদিন দুয়া যদি কবুল হয়ে যায়, আপনি আপনি আমার রাসূলুল্লাহকে ভালোবাসবেন অন্তর দিয়ে, হুজুরের উপরে মহাব্বত রাখবেন, প্রেম রাখবেন, বেশি বেশি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়বেন। আপনি ঘুমিয়ে যাবেন, একদিন ঘুমিয়ে যাবেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনার ঘুমটা ভেঙে যাবে। কিছুক্ষণ পরে বা আপনি স্বপ্নে স্বপ্নে দেখতে পাবেন আপনার রুমটা নূর হয়ে গিয়েছে। নূর হয়ে কি না, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দিদার পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা আছে না নেই? হুজুরকে দেখার ইচ্ছা আছে না নেই? বলেন বলেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলের নসিবে একবার আমার রাসূলুল্লাহ দিদার নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাথায় রাখবেন, মহাব্বতটা রাখতে হবে। বাপ আপনি গুস্তাখে রসুলদেরকে সাপোর্ট করবেন, যারা আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে আপনি তাদেরকে সাপোর্ট করবেন। আপনি কোনোদিনও ভাবেননি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত প্রত্যেক বছরে হজে যান, কিন্তু আপনার অন্তরে গুস্তাখে রসুলদের নিয়ে প্রেম যদি যাররা পরিমাণ থাকে, আপনি রাসূলুল্লাহর প্রেমিক নয়। মাথায় রাখবেন। শুনছেন আপনারা? শুনছেন? আমার কথা শুনতে বুঝতে পারছেন তো? ইসলাম কত কষ্টে এসেছে। আজ ইসলামকে শেষ করার জন্য কিছু আলেম, কিছু উলামা, কিছু ব্রিটিশদের, ইহুদি ব্রিটিশদের দালাল উঠে পড়ে লেগেছে কিভাবে ইসলামকে শেষ করবে, কিভাবে ইমানদারদের থেকে ইমানটাকে শেষ করে দেবে। সমাজে তুমি বড় আলেম হয়ে চায়ের দোকানে বসে আছো, আর একটা মানুষ আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করছে, তুমি আবার ওখানে হাদিস দিচ্ছ। বড় আলেম তুমি, বড় মুফতি, তুমি ওখানে হাদিস দিচ্ছ। কি হাদিস? না মান সাকাতা ফাহুয়া নাজা। যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। ওখানে চুপ থাকলে ইমানটা, জোরে বলে, ওখানে চুপ থাকলে ইমানটা শেষ হয়ে যাবে। ইমানটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহর সাথে গুস্তাখি হচ্ছে আর তুমি চুপচাপ হাদিস দিচ্ছ, হ্যাঁ, ইমান শেষ হয়ে যাবে ওই জায়গায় চুপ থাকলে। ইসলাম তোমার বাপের নাকি? ইসলামকে নিয়ে যা ইচ্ছা করবে। ইসলামের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। আমার রাসূলুল্লাহ প্রাণপ্রিয় সাহাবাই কেরাম হুজুরেরা নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। নতুন বিবাহ করে, নতুন স্ত্রীর কাছে না গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ কলিজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইন হুজুর নিজের জানগুলোকে কুরবান করে দিয়েছে। কি দরকার ছিল হুসাইন হুজুরের কারবালার জমিনে যাবার? কোনো দরকার ছিল নাকি? বলেন। ইসলামের জন্য, ইসলামের খাতিরে গিয়েছে, আমাদের জন্য গিয়েছে। আমাদেরকে বুঝতে হবে বাপ, আমাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। আমাদেরকে গুস্তাখে রসুলদের থেকে দূরে থাকতে হবে। যারা আমার নবীর স্থানে গুস্তাখি করে তাদের কাছে যাবো না, তাদের সাথে মিশবো না, তাদের থেকে দূরে থাকবো। আমার কথাটা বুঝতে পারছেন তো? যারা আমার রাসূলের স্থানে গুস্তাখি করে
তাদের থেকে দূরে থাকবো না। যে আমার নবীর নয় সে আমাদের নয়।